আগে তো যতদিন নাকি হোলি না যাইতো ততদিন নাকি ঠান্ডা যাইতো না। এইদিকে এখন এমন একটা অবস্থা হইছে, হোলি তো যাওয়ার নাম নাই। এইদিকে গরম আর রোদ্দুরে মানুষ পুইরা ছাই হইয়া যাইব। মানে ওই ন্যাড়া পোড়ার মধ্যে মনে হয় এবার মানুষই জ্বলতে হইবে, এত রোদ্দুর। কি আর করা যাবে, স্কুল থেকে বাচ্চা কাচ্চারে বাড়ি নিয়ে আসি, তার মধ্যে রাস্তার ধারে কাছে তো এই যে এক একটা রিচুয়ালস আসে আর এক একটা দোকান, তাই আমাকে বাধ্য হইয়া দাঁড়ায় পড়তে হয়, বুঝছেন। আসলে বাচ্চার কেনার থেকে না বাচ্চার মায়েরও কেনার একটু ইচ্ছা আসিল, তাই জন্য দোকানে ঢুকে পড়ছি। মানে বাচ্চার তো বাহানা, তো এত সুন্দর সুন্দর আবিরের রং দেখা কান্না নিতে ইচ্ছা করে। তো রং মং সব কেনাকাটা আমাদের কমপ্লিট। আর এদিকে উনি স্কুল থেকে রং মাইখে আইছে। এত ছোট ছোট বাচ্চাগুলোরে আগে রং দেওয়া হতো না, এখন তো স্কুল দিয়ে মাইখে মুইখে ভূত হয়ে বাড়ি। তো আমরা মা মাইয়াতে রিক্সায় করে খুনসুটি করতে করতে বাড়ি আসি। রাস্তার বেশি ভিডিও করণ যায় না, এত একে তো হাই রোড, তার মধ্যে বাচ্চা কাচ্চাতে এত শান্ত যা কি কমু। তো আমাদের হোলির প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু এই পিচকারিগুলো কতক্ষণ টেকবে তার গ্যারান্টি নাই। এখন থেকেই শুরু হয়ে গেছে যে রং খেলার দিনকে কি করবে। আর এই যে প্র্যাকটিস করতেছে, বুঝছেন, কারে কোনটা দিয়ে রং মাখাইবে। পিচকারিগুলো আদৌ টেকলে হয়। এই দেখেন ঘরে গিয়া নাকি ঠাকুমারে এরম ভূত ভান্না ভয় দেখাইবে। যাই হোক, কত সত্যি বেচারা বাচ্চা মানুষ পিছনে পিচকারিটা লুকাইছে তার ঠাকুমারে ভয় দেখাবো বলে। কিন্তু এদিকে এক তো ঠাকুমা দরজা খুলতেছে না, দেরি হইতেছে। ওইদিকে আবার ঠাকুমা ভয়ও পাইলো না, হায় রে ভগবান। ওইদিকে বেচারার পিচকারিটাও আটকায় গেছে, কি আর করার। এই এগুলো এখন সব তুলে রাখবো, দাও না, পুরো সোফার মধ্যে রং মাখবে। ঠিক আছে, চল চল বিছানা চল। তো অবস্থাটা বুঝতে পারছেন, আমারে কত জ্বালাতন সহ্য করতে হয়। এখন লুকাইয়া লুকাইয়া রাখতে হবে যতদিন না হোলি আসে। তো স্কুল থেকে তো রং মাইখা আইছিলই, তাই তানারা একবারে সান্ধান করাইয়া দিছি। এখন হবে আমাদের হারকিউলিস বডি মেকিং কম্পিটিশন। মানে এই যে হারকিউলিস বডিখানা আছে তারে খাওয়ন দাওয়ন করাইতে, ওইদিকে আমার ঘর দোয়ারের অবস্থা যা, সব কিছু এখন গোছন গাছন করতে হবে। সেই কাজেই এখন লাগবো। তিনি তো একবারে খাওয়া দাওয়ায় অষ্টরম্মা, তা তো বডি দেখেই আপনারা বুঝতে পারছেন। কিন্তু আজকে বুঝতে পারবেন যে তার পিছনে আমার কোনো হাত নাই, তিনি খান না। তাই যারা যারা বলেন আমি খাইয়ে দাইয়ে বসে থাকি, দেখেন আমার মাইয়ারেও খাওয়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু তিনি খাবেন না, কি করব। কি নিয়ে এসছিস? মানে এই আগেই বলে সুজি খা, মারবো। দেখছেন তো ওইটুকুখানি সুজি দিছি, তাও কত কিছু সাউন্ড বেড়ে যায়। ওই দেখেন এখনও পাশে পড়ে আছে। যাই হোক, দেখি এই সুজিখানা কতক্ষণে শেষ হয়, বুঝছেন। খাওয়ার নিয়ে বিছনায় চলে এসেছিস, তাও তো খাওয়া শেষ হয়নি। তো ওইটুকুনি খাওয়ার নিয়ে তো এদিক একবার ওইদিক একবার বিছনায়, এখন দেখেন কেমন মুখে নিয়ে বসে থাকে। 10 মিনিট মুখে নিয়ে বয়ে থাকবে, তারপর মুখের ভেতর এদিক ওদিক 10 মিনিট নিয়ে নাড়াচাড়া করবে, তাও তার খাওয়া শেষ হয় না। কি আর করব, ওইটুক সুজির মধ্যে 2 চামচ তো আমি খাইয়া নিলাম, তাও সুজি শেষ হয় না। কি করণ যায় বলেন, আমার সারাদিন এইভাবেই চলতে থাকে। যাই হোক, টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস। আজকের ভিডিও এইখানেই শেষ করি।